মন্ত্রণালয় কর্তৃক গঠিত যাচাই কমিটিতে সন্ত্রাসী ও রাজনৈতিক বিতর্কিত ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার ঘটনা এই আন্দোলনের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং সন্ত্রাসী চরিত্রের সুস্পষ্ট প্রমাণ। যখন দেশ একটি স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে, তখন আইডিইবি নেতৃত্বের পক্ষ থেকে নির্বাচন বানচালের হুমকি সরাসরি রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে শামিল। এমনকি তারা স্মারক নম্বর সহ একটি একটি ঘোষণা দিয়েছে, যেখানে তারা সরাসরি উল্লেখ করেছে যে তাদের কার্যক্রম নাকি সরাসরি সরকারের জন্য মঙ্গলজনক হবে না। সরকারি বিধিনির্দেশ উপেক্ষা করে এবং অযৌক্তিকভাবে পেশাগত 100% কোটা দাবি করছে তারা, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে জিম্মি করার চেষ্টা প্রমাণ করে যে আইডিবি নেতৃত্ব গণতন্ত্র ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই আমরা দেশের আইন, দেশের প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারের নিকট জোরালোভাবে আহ্বান জানাচ্ছি, এক, রাষ্ট্র ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে হুমকি দানকারী আইডিবি নেতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে কঠোরতম আইনানুগ ব্যবস্থা নিতে হবে। দুই, তাদের সকল অগণতান্ত্রিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং অর্থায়নের উৎস প্রকাশ করতে হবে। তিন, দেশের উন্নয়ন ও গণতন্ত্র ও শান্তি রক্ষায় স্বার্থে এই রাজনৈতিকভাবে প্রভাবিত সন্ত্রাসী আন্দোলনকে কঠোরভাবে দমন করা জরুরি। পরিশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের উন্নয়ন গণতন্ত্র রক্ষায় সকল সচেতন নাগরিককে এই গণতান্ত্রিক সন্ত্রাসী মব শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানানো। মানে সবচেয়ে অবাক করার বিষয়, দশম গ্রেডে বাংলাদেশে আপনারা জানেন যে দশম গ্রেড হচ্ছে মূলত সেকেন্ড ক্লাস জব 2015 সালের পে স্কেল অনুযায়ী। সেইখানে দ্বিতীয় শ্রেণীর কোনো চাকরিতে অনার্স ছাড়া হচ্ছে অ্যাপ্লাই করা যায় না। একমাত্র এই প্রকৌশল খাতের আমরা জানি না কোনো এক মানে কি একটা কারণ, এখানে তারা হচ্ছে শুধুমাত্র ডিপ্লোমারাই অ্যাপ্লাই করতে পারে। দেশের কোন মানে আপনি যে কোনো একটা চাকরিতে ন্যূনতম যোগ্যতা সেট করতে পারেন, কিন্তু এখানে উচ্চতর ডিগ্রি বিএসসি থাকলে সেখানে নাকি অ্যাপ্লাই করতে দিচ্ছে না। এবং আমরা কিন্তু 100% আমরা চাচ্ছি হচ্ছে মেরিটোক্রেসি, যে দশম গ্রেডের সহ সকল গ্রেডে যত পরীক্ষা হবে সব কিছুতে বিএসসিরাও পরীক্ষা দিবে, ডিপ্লোমারাও পরীক্ষা দিবে। তারপর যে ভালো প্রিপারেশন নিবে, যার মেধা আছে, সে চাকরি পাবে। আমরা সেটা চাচ্ছি। এখন এখানে সরকার থেকে যে কমিটি দেওয়া হয়েছে, সেই কমিটি 33% বিএসসি এবং 67% হচ্ছে ডিপ্লোমাদের জন্য ফিক্স করেছে। আমরা কিন্তু এটাতেও সন্তুষ্ট না। আমরা সম্পূর্ণরূপে 100% মেরিটোক্রেসির চর্চা চাই। কিন্তু এই 33% তারা এইটারও বিরুদ্ধে, তারা এটার জন্য গত 2 দিন ধরে পুরো দেশে অবরোধ তৈরি করছে, জনদুর্ভোগ তৈরি করছে। নেতৃত্বে যে কমিটিটা গঠন হয়েছিল, সেই কমিটিতে আমাদের ডিপ্লোমাদের থেকেও প্রতিনিধি ছিল এবং আমাদের বিএসসি থেকেও প্রতিনিধি ছিল। ডিপ্লোমা থেকে প্রতিনিধিদের মধ্যে একজন ছিলেন হচ্ছেন প্রকৌশলী কবির হোসেন। তিনি হচ্ছে, আপনি দেখেন যে সুপারিশটা করা হয়েছে সেটা হচ্ছে মাত্র নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এটা কিন্তু এখনো পাবলিকলি আসে নাই। তো এটা কিন্তু মানে গোপনীয়তা ভঙ্গ, যে মানে পাবলিকলি প্রকাশ করার আগে কিন্তু কি ডিসিশন হয়েছে কমিটিতে সেটা কিন্তু কবি হোসেন পাবলিকলি আনতে পারেন না। কিন্তু তিনি আইডিবির আহ্বায়ক এবং কমিটির একজন মেম্বার হয়ে তিনি প্রকাশ্যে এটা মানে সমানে হচ্ছে মানে তিনি একটা স্মারকলিপির মাধ্যমে একটা প্রেস রিলিজ দিচ্ছেন এবং তিনি সেখানে স্পষ্ট হুমকি দিচ্ছেন যে সরকারের জন্য মঙ্গলজনক হবে না এমন কাজকর্ম করবেন। এবং দেখেন, এই যে প্রকাশ্যে আনা যত সমস্যা করা, আমাদের বুয়েট চুয়েট অথবা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা কেউই কিন্তু এখনো কোনো রাজপথে নামি নাই। কিন্তু গত 2 দিন ধরে প্রকাশ্যে একটা সুপারিশ আসার পূর্বেই এই সমস্যাগুলো করছে কারা? ওরা নিজেরাই ঝামেলা করতেছে এবং কমিশন এটা বলতেছে আমরা নাকি হচ্ছে নির্বাচন বানচাল করতে চাই। তো এখন তারা ব্লকের কর্মসূচি দিচ্ছে। এখন এদিক থেকে মানে কি প্রমাণ হয়, মানে নির্বাচন বানচালের কথা তারা কিভাবে বললো? জি না, এটা আমরা শিওরলি বলতে পারবো না, এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। তবে তাদের কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা নিজেরাই হচ্ছে আপনার এই নির্বাচন বানচাল করতে চায়। এটা আমরা অনুরোধ করবো যে সরকার এটা খতিয়ে দেখুক যে আসলে কোনো রাজনৈতিক দলের কোনো প্রপাগান্ডা আছে কিনা। আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে তারা নির্বাচনকে বানচালের একটা চেষ্টা এবং এটা একটা থ্রেড হিসেবে রাখছে। যদি আমরা ওদের দাবি মেনে না নেওয়া হয়, তারা নাশকতা করবে এবং নির্বাচনকে বানচালের একটা চেষ্টা করবে, সেটা একটা থ্রেড হিসেবে সরকারকে তারা ছুড়ে দিয়েছে আর কি। আমাদের দাবি হচ্ছে 10তম যে গ্রেড, 10ম গ্রেড, এই গ্রেডে সবাই পরীক্ষা দিতে পারে, মেরিটোক্রেসির ভিত্তিতে সবার চাকরি হবে। কিন্তু ওদের দাবি ওরা 100% করতে চায়, শুধুমাত্র ডিপ্লোমা যারা আছে ওরাই চাকরি পাবে। আমাদের দাবি ওইটা না, আমাদের দাবি হচ্ছে ডিপ্লোমাও পাবে, আমরাও পাবো, যারা মেরিটে আগে থাকবে তারা চাকরি পাবে। এখানে 100% কোটা বা 33% কোটার কোনো প্রশ্নই আসে না এখানে। অবশ্যই অস্থিতিশীল করার চেষ্টা করতেছে এবং আমরা কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি তাদের কিছু লোকজন হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকেও নাকি আগাচ্ছে।